গত ২ দিন হলো আমার উপরে অনেক দৌড়ানি যাচ্ছে। মানে দৌড়ের উপরেই আমি আছি। কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। মানে আমার একটা দোয়া কবুল হয়েছে। তো আপনাদের সঙ্গে সেটা আমি অবশ্যই শীঘ্রই শেয়ার করব। আজকে আমার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি আমার শহরের একটু বাইরে যাচ্ছি। এই এলাকাটা আমার একদমই পরিচিত না। তবে এখানে অনেকগুলো রেল লাইন দেখতে পাচ্ছি। এদিক দিয়ে ট্রেন যায় রাস্তার উপর দিয়ে। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে আমার এইবার ১ম আসা। আজকে সকাল সকাল বের হয়েছি আর এতটা রোদ আকাশে, কি বলবো, আজকের আবহাওয়াটা অনেক রুক্ষ একটা আবহাওয়া। এই ডাবালাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি কিছুই বলতে পারলেন না, কারণ উনি বোবা, কথা বলতে পারেন না। তো যাই হোক, অন্য একজনকে জিজ্ঞেস করে আমরা এখন যাচ্ছি সেই কারখানাতে। মহান আল্লাহ আসলে আমাদেরকে উসিলা হিসেবে ব্যবহার করেন, আর কখন কাকে কোন কাজের উসিলা হিসেবে ব্যবহার করবেন এটা মহান আল্লাহই ভালো জানেন। আমি ছোট্ট একটা মানুষ, আমি শুধু স্বপ্নই দেখতে পারি, কিন্তু সেই স্বপ্ন পূরণ একমাত্র আমার আল্লাহই করতে পারেন। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি ডাক শুনে নেন, আসলে আমি আশ্চর্য হয়ে গেছি এবার। আপনারাও পুরো ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা এসেছি একটা কারখানাতে। এখানে মেশিনের কারখানা আছে, আর অনেক 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 ধরনের মেশিন এখানে পাওয়া যায়। নওগাঁতে প্রচুর দাম মেশিনগুলোর, ১৭, ১৮, ২০,০০০ এবং তার থেকেও বেশি। এই কারখানাতে আসার একটাই উদ্দেশ্য, এখানে ২-১ হাজার টাকা কমে পাওয়া যাবে। আমি প্রতিটা মেশিন চেক করে নিচ্ছিলাম যে মেশিনগুলো পছন্দ হচ্ছিল, এই মেশিনগুলো রানিং আছে কিনা। গার্মেন্টসের এসব মেশিন সম্পর্কে তো আমার একদমই ধারণা নেই, তো এজন্য আমি একটু চালিয়ে দেখে নিচ্ছিলাম। দোকানে ২টা বাবুকে দেখতে পেলাম, যমজ বাচ্চা, একদম সেম চেহারা। যমজদের যে এত চেহারার মিল থাকে এর আগে আসলে আমি দেখিনি, তো আপনাদের সঙ্গে ভাবলাম এদেরকে একটু শেয়ার করি। বাচ্চাগুলো অনেক গোলুমলু, অনেক কিউট, আর জুস হাতে পেয়ে তো ওরে বাপরে মহা খুশি। শুধু দেখাচ্ছিল যে ওদের বাবা ওদেরকে জুস দিয়েছে। এই বাচ্চাগুলো অবশ্য দোকানদার আঙ্কেলেরই বাচ্চা, অনেক কিউট বাচ্চাগুলো। যাক, মাশাল্লাহ। আরেকটা দোকানেও দেখলাম, এই দোকানের সব মেশিনগুলো ভাঙড়ির মতো, তো আমার এগুলো পছন্দ হলো না। আরেকটা দোকানে এসে দেখলাম এখানে রানিং মেশিন আছে, তো রানিং মেশিনগুলো একটু চালিয়ে দেখে নিচ্ছিলাম সেলাই কেমন হয় বা কতটা দ্রুত সেলাই হয়। গার্মেন্টসের এসব মেশিন দেখলাম অনেক দ্রুত সেলাই হয়, মানে চোখের পলকে আপনার সেলাই শেষ হয়ে যাবে। মেশিন দেখে খুঁজতে খুঁজতে আমাদের ৩:৩০টার মতো বেজে গেছে। শেষমেশ আমাদের একটা মেশিন পছন্দ হলো, একদম ফ্রেশ কন্ডিশন। একটা মেশিনের ওজন নাকি ৫ থেকে ৬ মণ। তো এই মেশিনটা এখন আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে, মানে একটু ধুলাবালি পড়েছে আর কি, সেগুলো পরিষ্কার করে মুছে দিচ্ছে। এটা এখন বাসায় আমরা নিয়ে যাব। তবে হ্যাঁ, এই মেশিনটা কিন্তু আমার জন্য না বা আমার পরিবারের কারোর জন্য না। এই মেশিন একটা বিধবা মেয়ের জন্য, তার কর্মসংস্থানের জন্য। আমাদের মেশিন কেনা শেষ হয়ে গেছে, আর আমরা একটা চার্জারে করে এই মেশিনটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মেশিনটা বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত অনেক ঝুঁকি থাকবে, কারণ এই মেশিন যদি পড়ে যায় বাই চান্স, তাহলে কারো পা হাত ঠিক থাকবে না। রাস্তায় যেতে এখানে হঠাৎ করে গাড়ি থামলো, তো এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগলো। পুকুরটার পানি এতটা পরিষ্কার, কাচের মতো পরিষ্কার। শহর থেকে অনেকটা দূরে আসার কারণে আমাদের যেতে অনেক দেরি হবে, তো যাই হোক, তারপরেও কিছু করার নেই, একটু কষ্ট করলে ভালো কিছু পাওয়া যাবে। ফাইনালি আমরা ওই মেয়েটার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, আর মেশিনটা নিয়ে এখন ওই মেয়ের বাসায় যাওয়া হচ্ছে। বিধবা এই মেয়েটির জন্য এই মেশিনটা যে কতটা প্রয়োজন ছিল ওর কর্মসংস্থানের জন্য, এটা শুধুমাত্র এই মেয়ে জানে, আর মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার কাছে যেদিন মেয়েটি গিয়েছিল, আমার ওর অবস্থা দেখে ভীষণ খারাপ লেগেছিল, আর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওর জন্য। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন। এটা পরের দিনের ভিডিও। পরের দিন সকালে আমি অসুস্থ আরেকটা মেয়েকে ওষুধ কেনার জন্য সাহায্য করতে চেয়েছিলাম, তো সেই মেয়েটাকে ৩,০০০ টাকা দিলাম, আর এর আগে আমি একে ১ মাসের বাজার করে দিয়েছি ৩-৪ দিন আগে। এই মেয়ের স্বামী একদম বেকার, কিছুই করতে চায় না। মেয়েটার কিছুদিন আগে অপারেশন করা হয়েছে, ওষুধ খাওয়ার মতো টাকা পয়সা ছিল না, তো আমি এতটুকু একটু সাহায্য করলাম। এখন আমরা যাচ্ছি মসজিদ মার্কেটে, ওইখানে কিছু কাঁচি, ফিতা, মেশিনের তেল এগুলো কিনবো। তো আমরা প্রথমে মেশিনের তেল কিনে নিয়েছি, এই তেলগুলো খুব ফ্রেশ, ভালো নাকি। তারপরে মেশিনের কাঁচি কিনেছি, আর ফিতা আর সুতা, মানে মেশিন চালাতে যা লাগে আর কি। এরপরে চলে গেলাম আমরা রাইস কুকার কেনার জন্য একটা দোকানে। তো রাইস কুকার এখানে খুব ভালো রকমের ছিল, আর আমি ওই মেয়েটার জন্য সবথেকে বেস্ট রাইস কুকারটাই দিতে চাই, এজন্য অনেক দেখছিলাম। সে আমার কাছে আবদার করেছিল কাচের ঢাকনাওয়ালা একটা রাইস কুকার, তো আমি দেখছিলাম যে কোন রাইস কুকারটা কেমন হয়। 1.8 লিটারেরই একটা রাইস কুকার দিলাম ওকে, যেন সবসময় রান্না করে খেতে পারে।
একেবারে ছোট রাইস কুকার নিলে আসলে ভালো হতো না, ওদের 4 জনের জন্য খাওয়ার এইরকম বড় রাইস কুকারই দরকার। যাই হোক মাশাআল্লাহ এই রাইস কুকারটা আমার পছন্দ হলো, নিয়ে নিলাম। এরপরে আমি চলে আসলাম মিষ্টির দোকানে। এতিম এই বাচ্চাগুলোকে আমি আজকে মিষ্টি খাওয়াবো, তো 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম ওদের জন্য। মিষ্টি কিনেই সোজা আমি বৃষ্টির বাড়িতে চলে গেলাম। বিধবা এই মেয়েটির নাম বৃষ্টি, আর ওর জন্য প্রথমে নিয়েছি 1 বস্তা চাল যেন ওর 1 মাস যায়, তারপরে রাইস কুকার, এরপরে নিয়েছি তেল, 2 প্যাকেট লবণ, সরিষার তেল আর মসুর ডাল। কয়েকদিন আগে ওকে আমি 1500 টাকাও দিয়েছিলাম, আর তারপরে এই বাজারগুলো আবার করে দিলাম যেন ওর 1 মাস আর কোনো চিন্তা না করতে হয়। এত তীব্র রোদে বাইরে ঘুরে বাজার করা যে কতটা কষ্ট, এটা যারা বাজার করে তারাই শুধুমাত্র বুঝতে পারবে। আর এত কিছু নিয়ে আসলে বাজার করা সম্ভবও হচ্ছিল না, তো আমি মাছ তরকারি এইসব ওর জন্য কিনিনি। এদের এই বাসার পাশেই বাজার আছে, তো ওইখান থেকে ও কিনে খেতে পারবে। আর আমি মেশিনের জন্য সব সামগ্রী নিয়েছি, যেমন মেশিনের তেল, তারপরে 2টা সুতার কাটিং কিনতে যেন ওকে বাইরে না যেতে হয় এজন্য, কাঁচি আর হচ্ছে মেশিনের ফিতা। কাঁচিটা অনেক ভালো হয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনের, আর বৃষ্টির অনেক পছন্দ হয়েছে। যাই হোক বৃষ্টির মুখ দেখে আসলে আমার অনেক খুশি লাগছিল, ও ভীষণ খুশি, একদম মানে সারপ্রাইজড হয়ে গেছে এত কিছু দেখে। আর সব থেকে খুশি হয়েছে ওর ছোট্ট ছোট অবুঝ বাচ্চাগুলো, অনেক খুশি হয়েছে এই বাচ্চারা। আপনারা হয়তো এই 10 মিনিটের ভিডিওতে দেখছেন এগুলো করা খুব সহজ কাজ, কিন্তু আসলে না। এই ম্যানেজমেন্টের কাজ যারা করে তাদের কাজটা সব থেকে কঠিন কাজ। তো সব শেষে আমরা রাইস কুকারটা খুলে ওকে দেখালাম রাইস কুকার কেমন হয়েছে। সেজন্য রাইস কুকার দেখে বৃষ্টি আরো অবাক, ওর ভীষণ পছন্দ হয়েছে। আর কালারটা ওকে লাল দিতে চেয়েছিলাম, তো লাল কালারই পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বৃষ্টির জন্য একটু দোয়া করবেন, ও যেন জীবনে ভালো কাজকর্ম করে খেতে পারে, ওর সন্তানগুলোকে যেন ভালোভাবে মানুষ করতে পারে। মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর ওকে শেষমেশ মিষ্টি দিলাম ওর বাচ্চাদের জন্য। বাচ্চাগুলো তাদের বাবা মারা যাওয়ার পর থেকে ভালো কোনো খাবার খায়নি। আমি 1 কেজি চমচম এনেছিলাম এই বাচ্চাগুলোর জন্য। মিষ্টি দেখে ওর মুখে কি সুন্দর একটা হাসি ফুটেছে। আপনারা একটু দোয়া করবেন বৃষ্টির মুখের এই হাসিটা যেন চিরজীবন থাকে, এবং ও এভাবে যেন হাসি খুশি হয়ে ওর বাচ্চাদেরকে নিয়ে করে খেতে পারে। আমি তো ছোট্ট একটা মানুষ, শুধুমাত্র আমি স্বপ্নই দেখতে পারি, আর আমার স্বপ্নগুলোকে মহান আল্লাহ পূরণ করেন আমি বললাম। তো আমার এই স্বপ্নটা আমি দেখেছিলাম, আর স্বপ্নটা দেখার 20-22 মিনিট পরে আমার কাছে একটা ফোন আসে। প্রবাসী একজন আপু বৃষ্টিকে হেল্প করার জন্য আমাকে টাকা দিয়েছিলেন, আর সেই টাকা দিয়ে আমি বৃষ্টির জন্য এত কিছু কিনেছি। আর অসুস্থ যে মেয়েটাকে দেখলেন টাকা দিলাম, সেই মেয়ের জন্য ওই আপুটাই টাকা দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, আপুটার আল্লাহ ভালো করুক, ওনার মনের সমস্ত আশা পূরণ করুক, বৃষ্টিকে এভাবে মহান আল্লাহ খুশি রাখুক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।